তখন মহাসভার সবাই উঠে হযরত ঈসা আলাইহিস সালামকে পিলাতের কাছে নিয়ে গেলেন। তারা এই বলে তার বিরুদ্ধে দোষ দিতে লাগলেন, আমরা দেখেছি এই লোকটি আমাদের লোকদের সরকারের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। সে কাইসারকে কর দিতে নিষেধ করে এবং নিজেই নিজেকে মসিহ, একজন বাদশাহ বলে দাবি করে। পিলাত তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইহুদিদের বাদশাহ? তিনি উত্তর দিলেন, আপনিই তা বলছেন। তখন পিলাত প্রধান ইমামদের ও সমস্ত লোকদের বললেন, আমি তো এই লোকটিকে দোষারোপ করার কোনো কারণ দেখতে পাচ্ছি না। কিন্তু তারা জোর দিয়ে বলতে লাগলেন, ইহুদিয়া প্রদেশের সব জায়গায় সে শিক্ষা দিয়ে লোকদের খেপিয়ে তুলেছে। সে শুরু করেছে গালিল প্রদেশ থেকে আর এখন এখানেও এসেছে। এই কথা শুনে পিলাত জিজ্ঞেস করলেন, লোকটি গালিলের কিনা। তিনি যখন বুঝলেন যে তিনি হেরোদের শাসনাধীন এলাকার লোক, তখন তিনি তাকে হেরোদের কাছে পাঠিয়ে দিলেন, কারণ সেই সময় হেরোদও জেরুসালেমে ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে হেরোদ খুব খুশি হলেন। তিনি অনেক দিন থেকে তাকে দেখতে চাচ্ছিলেন, কারণ তিনি তার বিষয়ে শুনেছিলেন এবং তার কাছ থেকে চিহ্ন হিসেবে মোজেজা দেখার আশা করছিলেন। তিনি তাকে অনেক প্রশ্ন করলেন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তার কোনো কথারই জবাব দিলেন না। প্রধান ইমামেরা এবং আলিমরা সেখানে দাঁড়িয়ে চিৎকার করে তাকে দোষারোপ করতে থাকলেন। হেরোদও তার সৈন্যদের নিয়ে তাকে অপমান ও ঠাট্টা করলেন। তারপর তিনি তাকে ঝলমলে একটি পোশাক পরিয়ে পিলাতের কাছে পাঠিয়ে দিলেন। ওই দিন থেকে পিলাত ও হেরোদ একে অন্যের বন্ধু হয়ে গেলেন। এর আগে তাদের মধ্যে শত্রুতা ছিল। পিলাত তখন প্রধান ইমামদের, নেতাদের এবং লোকদের ডেকে একত্র করে বললেন, আপনারা এই লোকটিকে এই দোষে আমার কাছে এনেছেন যে সে লোকদের নিয়ে যাচ্ছে সরকারের বিরুদ্ধে, কিন্তু আমি আপনাদের সামনেই তাকে জেরা করেছি। আপনারা তার বিরুদ্ধে যেসব অভিযোগ করছেন তার একটিতেও সে দোষী বলে আমি প্রমাণ পাইনি। হেরোদও তার কোনো দোষ পাননি, কারণ তিনি তাকে আমাদের কাছে ফেরত পাঠিয়েছেন। নিশ্চয়ই সে মৃত্যুদণ্ডের যোগ্য কোনো দোষ করেনি, তাই আমি তাকে শাস্তি দিয়ে ছেড়ে দেব। প্রত্যেক ঈদুল ফেসাকের সময় একজন কয়েদিকে ছেড়ে দেবার নিয়ম প্রচলিত ছিল। তখন তারা একসাথে চিৎকার করে বলতে লাগল, ওকে মেরে ফেলুন, আমাদের জন্য বারাব্বাকে ছেড়ে দিন। শহরের মধ্যে বিদ্রোহ ও খুনোখুনির জন্য এই বারাব্বাকে জেলে দেয়া হয়েছিল। পিলাত হযরত ঈসা আলাইহিস সালামকে ছেড়ে দিতে চেয়েছিলেন। তিনি আবার তাদের সাথে কথা বললেন, কিন্তু তারা এই বলে চিৎকার করতে থাকল, ওকে সলিবে দিন, সলিবে দিন। তৃতীয়বার তিনি তাদের বললেন, কেন, একই দোষ করেছে? আমি তো মৃত্যুদণ্ড দেবার মতো তার কোনো দোষই পাইনি, এই জন্য আমি তাকে অন্য শাস্তি দিয়ে ছেড়ে দেব। কিন্তু তারা চিৎকার করে বলতে থাকল যে তাকে সলিবে দেয়া হোক, এবং শেষে তারা চিৎকার করেই জয় হল। পিলাত তাদের দাবি মেনে নিয়ে তার রায় দিলেন। তারা যাকে চেয়েছিল তিনি তাকে ছেড়ে দিলেন। বিদ্রোহ ও খুনের জন্য তাকে জেলে দেয়া হয়েছিল, এবং তিনি তাদের ইচ্ছামতোই হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য দিয়ে দিলেন। তারা যখন তাকে নিয়ে যাচ্ছিল, তখন সিমোন নামে কুরিনি শহরের এক লোককে তারা আটকাল। সে গ্রামের দিক থেকে আসছিল। তারা সলিবটি তার কাঁধে তুলে দিল এবং তাকে বাধ্য করল হযরত ঈসা আলাইহিস সালামের পেছনে পেছনে তা বয়ে নিয়ে যেতে। বিরাট একদল লোক তার পেছনে পেছনে চলল। তাদের মধ্যে মহিলারাও ছিলেন। তারা তার জন্য বুক চাপড়ে বিলাপ করছিলেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তাদের দিকে ফিরে বললেন, জেরুসালেমের মহিলারা, আমার জন্য কেঁদো না, কিন্তু তোমাদের নিজেদের ও তোমাদের সন্তানদের জন্য কাঁদো। কারণ এমন দিন অবশ্যই আসছে যখন তারা বলবে, ভাগ্যবতী তারা যারা বন্ধ্যা, যাদের গর্ভসন্তান ধরেনি এবং সে যে বুকের দুধ খাওয়ায়নি। তারা তখন পর্বতকে বলতে থাকবে, আমাদের উপরে পড়ো, আর পাহাড়কে বলবে, আমাদের ঢেকে রাখো। কারণ গাছ সবুজ থাকতে যদি তারা এরকম করে, তাহলে গাছ শুকিয়ে গেলে কি ঘটবে? তারা অন্য দুজন অপরাধীকেও তার সাথে হত্যা করার জন্য নিয়ে চলল। তারা মাথারকুলি নামক জায়গায় পৌঁছে হযরত ঈসা আলাইহিস সালামকে ও সেই দুই অপরাধীকে, একজনকে তার ডান দিকে ও অন্যজনকে তার বাঁ দিকে, সলিবে দিল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে প্রতিপালক, এদের মাফ করো, কারণ এরা কি করছে তা এরা জানে না। তারা ভাগ্য পরীক্ষা করে তার জামাকাপড় নিজেদের মধ্যে ভাগ করে নিল। লোকেরা কাছে দাঁড়িয়ে দেখছিল।
নেতারা তাকে ঠাট্টা করে বললেন, সে তো অন্যদের রক্ষা করত, সে যদি মসিহ হয়, তার মনোনীত লোক হয়, তাহলে সে নিজেকে রক্ষা করুক। সৈন্যরাও তাকে ঠাট্টা করতে লাগল। তারা তাকে সিরকা খেতে দেবার জন্য তার কাছে নিয়ে গিয়ে বলল, তুমি যদি ইহুদিদের বাদশাহ হও, তাহলে নিজেকে রক্ষা করো। সলিবে তার মাথার ওপরের দিকে একটি ফলকে এই কথা লেখা ছিল, এই লোকটি ইহুদিদের বাদশাহ। সেখানে টাঙানো দোষীদের একজন তাকে টিটকারি করে বলল, তুমি নাকি মসিহ? তাহলে নিজেকে ও আমাদের রক্ষা করো। তখন অন্য লোকটি তাকে ধমক দিয়ে বলল, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমিও তো একই রকম শাস্তি পাচ্ছ। আমরা উচিত শাস্তি পাচ্ছি। আমাদের যা পাওনা আমরা তাই পাচ্ছি, কিন্তু এই লোকটি কোনো দোষ করেননি। তারপর সে বলল, হে ঈসা, আপনি যখন আপনার রাজ্যে রাজত্ব করতে ফিরবেন, তখন আমাকে স্মরণ করবেন। তিনি উত্তর দিলেন, আমি তোমাকে সত্যি বলছি, তুমি আজই আমার সাথে জান্নাতে যাবে। তখন বেলা প্রায় 12টা। বিকেল 3টা পর্যন্ত সারা দেশ অন্ধকারে ছেয়ে গেল। সূর্য যখন অন্ধকারে ঢেকে গেল এবং বায়তুল মোকাদ্দস এর পর্দাটি মাঝখান দিয়ে চিরে 2 ভাগ হয়ে গেল, তখন হযরত ঈসা আলাইহিস সালাম জোরে চিৎকার করে বললেন, হে প্রতিপালক, আমি তোমার হাতে আমার রূহ তুলে দিলাম। এই কথা বলে তিনি ইন্তেকাল করলেন। এই সব দেখে রোমীয় শত সৈন্যের সেনাপতি আল্লাহর প্রশংসা করে বললেন, সত্যি এই লোকটি দিনদার ছিলেন। যে লোকেরা সেখানে জমায়েত হয়েছিল, তারা এই সমস্ত ঘটনা দেখে বুক চাপড়াতে চাপড়াতে বাড়ি ফিরে গেল। যারা হযরত ঈসা আলাইহিস সালামকে চিনতেন এবং যে মহিলারা গালিল থেকে তার সাথে সাথে এসেছিলেন, তারা সবাই দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। ইউসুফ নামে এক সৎ ও দিনদার লোক ছিলেন। তিনি মহাসভার সদস্য ছিলেন। তিনি তাদের কাজ ও পরিকল্পনার সাথে একমত ছিলেন না। তিনি ইহুদিদের গ্রাম অরিমাথিয়া থেকে এসেছিলেন এবং তিনি আল্লাহর রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন। তিনি পিলাতের কাছে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের দেহ মোবারক চেয়ে নিলেন। তিনি তা সলিব থেকে নামিয়ে লিনেন কাপড়ের কাফনে জড়ালেন এবং পাথর কেটে তৈরি করা একটি কবরে দাফন করলেন। সেই কবরে আর কখনো কাউকে দাফন করা হয়নি। এটি ছিল সাব্বাতের প্রস্তুতির দিন এবং সাব্বাত প্রায় শুরু হয়ে গিয়েছিল। যে মহিলারা তার সাথে গালিল থেকে এসেছিলেন, তারা তার পেছনে পেছনে গিয়ে কবরটি দেখলেন এবং কিভাবে তার দেহ মোবারক দাফন করা হলো তাও দেখলেন। তারপর তারা ফিরে গিয়ে তার দেহ মোবারকের জন্য সুগন্ধি মশলা এবং সুগন্ধি তেল তৈরি করলেন। সাব্বাতে তারা শরীয়ত অনুসারে বিশ্রাম করলেন।